জন্মান্তর যার বৈষ্ণব চরণে রতিমতি থাকে একমাত্র সেই জন জানতে বুঝিতে পারে সে জানে ভক্তির সংসার সে জানে ভক্তির শানতা বলি সেই তো জানে গো সেই তো জানে গো তারাই তো জানে গো তারাই তো জানে গো খালি তাই বলিতে জানে নয়ন ধনে সেই তো জানে গো প্রাণের গৌর প্রাণ গৌর বলিতে যাদের অন্তর কাঁদে তারাই তো জানে গো তারাই তো পেয়েছে তারাই তো পেয়েছে তারাই তো পেয়েছে তারাই তো পেয়েছে বলি রূপসান ভাই দেখো তারাই তো পেয়েছে বলি জানাইতে এসেছে জানাইতে এসেছে জানিতে আর জানাইতে জানাইতে এসেছে ধরাইতে এসেছে ধরাইতে এসেছে বলি ধরিতে আর ধরাইতে মুখে হরি 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 বলে তাই গৌর কৃষ্ণ প্রেম হরি হরি ওই প্রেমানন্দে বাহু তুলে ধরাইতে এসেছে সে জানে ভক্তি রসসা হরের নাম হরের নাম হরের নাম কেবলম কল নস্তে নস্তে যুগ যুগ গতিরাম নথা হরে কৃষ্ণ জনিতাই অকারণ করুণ বরুণালয় ঠিক বিনিন্দিত পরাৎপর নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের যিনি দণ্ডমুণ্ডের কর্তা এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সেই ভগবান রাধা গোবিন্দের শ্রী শ্রী বাঙ্কময় অর্থাৎ আস্তে 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 মায়েরা কথা নয় একদম কথা নয় যারা কথা বলবেন পিছনে গিয়ে বসবেন এই রাধা গোবিন্দের এই বাঙ্কময় এই কথারূপী রাধা গোবিন্দের লীলা কথা কৃষ্ণ কথা ভক্ত কথা গৌরাঙ্গের গুণ কথা যারা আর সাধনে আগ্রহী হয়ে দূর দূরান্ত থেকে দুরাগত আহুত অনাহুত ভাগত পরম পরম সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আমার মাতৃমণ্ডলী বৈষ্ণবী মণ্ডলী যারা উপনীত হয়েছেন পরম শ্রদ্ধায় অবনত মস্তকে আপনাদের প্রত্যেক ভক্ত মণ্ডলীর রাতুল রাঙা চরণ যুগলে
এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া স্বরূপে শ্রীযুক্ত নিতাই দাস জানায় আপনাদের রাতুল চরণ কমল যুগলে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। অতঃপর যাদের কথা না বললে বাবা ভুল হয়ে যাবে, এই মশাটের নিকটস্থ মাতৃ আরাধনায় যারা ব্রতী হয়ে আমার মা যোগেশ্বরী যোগমায়ার কৃপা মাথায় নিয়ে সেই যোগমায়ার প্রথম যে রূপ মা লক্ষ্মীর শ্রী শ্রী কোজাগরী যে মহাপূর্ণিমা মহাতিথি, এই তিথি যারা মহাসমারোহে উদযাপন করছেন, কারণ কলিযুগের মানুষের সত্যযুগের মানুষ করতেন সাধন ভজন ধ্যান ব্রত যজ্ঞ তপস্যা, তাহলে সত্যযুগের মানুষ যেটা করতেন, ত্রেতা যুগের মানুষ যেটা করতেন, দাপর যুগের মানুষগণ যেটা করলেন, কলিযুগের মাটিতে চৈতন্য মহাপ্রভু এসে নিয়মটা সম্পূর্ণ পাল্টে দিলেন। কলির মানুষ অন্নগত প্রাণ, চিত্ত চঞ্চল, বিশ্বাস আমাদের বড় কম, ধৈর্য আমাদের বড় কম। সেই জন্য মহাপ্রভু কলির মানুষের অবস্থা দেখে তিনি বললেন, কলিযুগে যাগ যজ্ঞ পূজা পার্বণ ব্রত কিছু নাহি আর, কলিযুগে হরিনাম মহাযজ্ঞ সর্বসিদ্ধ। আপনি একটা যজ্ঞ করলেন, একটা লক্ষ্মী পূজা করলেন, মাতৃ আরাধনা করলেন, এবং তারপরে শেষে যদি নাম সংকীর্তনটা জুড়ে দেন, এটা সবার বোধগম্য হয় না। তোনারা ভক্ত লোক, এই শক্তি সঙ্গের উচিত ছিল নায়কবাবুকে, আমাকে যিনি কমিটির প্রধান, মায়ের মন্দির থেকে অন্তত ঘুরিয়ে আনা। যাই হোক, তো মায়ের কৃপা ছাড়া, শক্তির কৃপা ছাড়া শক্তিমান হতে পারবো না। শক্তিমান আমরা যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত আমরা গুরু তত্ত্ব এবং ভগবত তত্ত্ব, সেই ভক্ত চরণের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারবো না। তো সুতরাং সেই কমিটির শুভানুধ্যায়ী বর্গবৃন্দ, যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব বর্গ আছেন, সভ্যমণ্ডলী সভ্যা যারা আছেন, আপনারা আশীর্বাদ করবেন যাতে করে মায়ের কৃপা সবার উপরে বর্ষণ হয়, যাতে করে এই গ্রাম থেকে, এলাকা থেকে সমস্ত রোগ শোক চিরতরে দূরীভূত হয়ে যায়, শান্তির বাতাবরণ তৈরি হয়। আমরা সবাই একই মায়ের সন্তান, অমৃতস্য পুত্র, এই দৃঢ়তা নিয়ে আমরা ভাই ভাইয়ের পাশে থেকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সবার মঙ্গল কামনা করে, সবার সমৃদ্ধি কামনা করে, এই হরিবাসুরের দীর্ঘায়ু কামনা করে আমরা সবাই মিলে বলবো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে বৈষ্ণব মহাজন প্রথমে বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগবতী রসসার। গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণ। বৈষ্ণব মহাজন জানা কথা লিখলেন, কারণটা কি? বললো, সাধু চলে একটু উল্টো কলে। সাধারণভাবে আমরা খালি চোখে যেটা দেখতে পাই না, যদি আমরা চোখের মধ্যে একটা অণুবীক্ষণ যন্ত্র লাগাই আমরা সেটা দেখতে পাবো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন মায়েরা। তো ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুর যে চরণ আমাদের মতো মানুষের চরণ না। কেমন চরণ? গোবিন্দের গো রাধারানীর রা, দুয়ে মিলে হলো গোরা। রাধা কৃষ্ণ একই আত্মা, কহি নাহি ভেদ। লীলা আস্বাদনের লাগি কেবল মাত্র ছেদ।
তাহলে যেই নারায়ণ সেই নারায়ণী, যেই রাধারানী তিনি কৃষ্ণ, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান কৃষ্ণচন্দ্র। আজকে আমরা এই কোজাগরী পূর্ণিমা উপলক্ষে যে লীলা করতে আজকে আমরা আস্বাদন করব, তো সবাইকে তার আগে মায়েরা গৌরচন্দ্রিকা সমাপন করতে হয়। তাহলে সেই গৌরাঙ্গ, যদি আমরা গৌরাঙ্গকে ভালো নাও বাসতে পারি, বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, ওগো শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, ওগো হৃদয়নী নির্মল ভেলতা, ওগো হৃদয়নে নির্মল ভেলতা, আরে হৃদয়ে নির্মল করে দেয় গো, হৃদয় নির্মল করে দেয় গো, আরে হৃদয় নির্মল করে দেয় গো, হৃদয় নির্মল করে দেয় গো, এই গৌরাঙ্গ লীলাজার কর্ণমূলে, হৃদয় নির্মল করে দেয় গো, গৌরাঙ্গ লীলাজার কর্ণমূলে, হৃদয় নির্মল করে দেয় গো, এবার ভজে মজে দেখো না তারে, হৃদয় নির্মল করে দেয় গো, এবার ভজে মজে দেখো না, একবার হৃদয় নির্মল করে দেয় গো, বলি পেলে কৃপা পেতে পারো, হৃদয় নির্মল করে দেয় গো, বলি পেলে কৃপা পেতে পারো, তার হৃদয় নির্মল করে দেয় গো, গৌর তোমার হলাম বলে, হৃদয় গৌর হয়ে যায়, গৌর তোমার হলাম বল, হৃদয় নির্মল করে দেয় গো, ও তার হৃদয় নির্মল করে দেয় গো। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা যদি আমরা আস্বাদন করি, ভক্তের গুণকথা শুনতে ভগবান বড় ভালোবাসেন। ব্রহ্মসংহিতার গ্রন্থে বললেন যে আমার কাছে আমার গুণকীর্তন আস্বাদন করলে, আস্বাদন করালে আমি যত আনন্দ পাই তার থেকে চতুর্থ গুণ বেশি আনন্দ পাই যদি আমার কোনো প্রিয় ভক্তের গুণকথা আমাকে আস্বাদন করানো হয়। তাহলে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, এই যে মায়েরা সন্ধ্যাবেলা ঘুমাচ্ছেন নাকি? কটা বাজে এখন ঘুমাচ্ছেন? সারা জীবনটা তো ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেল। ঘুমানো ভালো, তবে বেশি ঘুম ভালো নয়। স্লিপ ইজ রেস্ট আর ডেথ ইজ ফাইনাল রেস্ট। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেননি, দেখবেন না দামি কোম্পানির ওষুধ যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি রাত্রে খান আর জেনে খান না জেনে খান, ওষুধটা খেলে ওষুধ তার কাজ করবে। কি গো মায়েরা, যদি বিষ রেখে দেওয়া যায় আর সেই বিষটা যদি না দেখে খাওয়া যায়, সে তার কাজ করবে না? ঠিক হরিনাম তেমন। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতায়। গৌরাঙ্গকে ভালোবাসেননি কে? জগাই, মাধাই, চাঁদ কাজী, চাপাল গোপাল, তারা ভগবানকে ভালোবাসতে চাননি। করুণার সিন্ধু পতিত পাবন, পতিতের কাঙাল যিনি গৌরাঙ্গ মহাপ্রভু থেকেও
নিতাই চাঁদ, যে নিতাই চাঁদ যার কৃপায় আজকে সমস্ত নবদ্বীপের সমস্যা ধন্য হয়ে গেল। নিতাই চাঁদ বলল, ভাই যারা জগৎ পদতুলিত, যারা অবহেলিত, যারা নিষ্পেষিত, যারা নিপীড়িত, যারা অসৎ, তারা সৎসঙ্গ করতে পারবে না বলে, তারা ভগবানকে ডাকতে পারবে না বলে তারা কি উদ্ধার পাবে না? মদ্যপ অবস্থায় জগাই মাধাই পড়ে আছে, আর নিতাই চাঁদ নাম নিয়ে গিয়ে দান করলেন। যেই হরিধ্বনি উচ্চৈঃস্বরে করলেন, পাশে পড়েছিল কলসির কলা, সঙ্গে সঙ্গে ছুঁড়ে দিলেন নিতাই চাঁদের মাথায়। চিৎকার করে উঠলেন নিতাই চাঁদ। জানতে পারলেন চৈতন্য মহাপ্রভু। দাদা কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন? সুদর্শন চক্রকে ডাক দিলেন। আর সুদর্শন চক্র যখন এসে উপনীত হয়েছে, নিতাই চাঁদ গিয়ে বলছেন, ভাই আমাকে আঘাত করেছে জগাই মাধাই, তোমার মনে নাই? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারুর না বধিব, মধুর হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবা। এই কলিযুগের মানুষ এরা তো এমনিতেই মরে আছে। ভালো করে তাকিয়ে দেখো তো ভাই, যাদের ভজন নেই, যাদের সাধন নেই, যাদের একাগ্রতা নেই, যারা দান করতে পারে না, যারা ব্রত রাখতে পারে না, তুমি তাদেরকে মারবে কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সেই জগাই মাধাই, এই জগাই মাধাইয়ের কর্ণমূলে নিতাই চাঁদ নাম দিলেন। নাম শুনলে, যদি নামটা আমরা শোনার মতো শুনি, নাম শোনার মতো যদি আমরা শুনতে পারি, তাহলে এতেই আমাদের পরাগতি হয়ে যাবে। শেষে বলছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কর্ম করি না কেন, আমরা যেখানে থাকি না কেন, ওগো গৃহেতে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলিয়া ডাকো, তোমরা গৃহেতে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলিয়া ডাকো, এ দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাসে নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম কেঁদে বলে, দাস নরোত্তম কেঁদে বলে, তোমরা ডাকো একবার গৌর বলে, দাস নরোত্তম কেঁদে বলে, ডাকো একবার নয়ন জলে, নরোত্তম কেঁদে বলে, গৌর তোমার হলাম বলে, দাস নরোত্তম কেঁদে বলে,
হরে কৃষ্ণ। যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, আজকে যে কোজাগরী লক্ষ্মী পূজা, এই কবে মা লক্ষ্মীর জন্ম হলো এবং কেন এই লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা, আজকে আমরা সেই কথা আস্বাদন করব। আমরা প্রথমে বৃন্দাবনে যাব, সেখান থেকে লীলা শুরু করব। আজকে লীলার বিষয়বস্তু হলো মা লক্ষ্মীর কৃপায় রাজার কন্যা লাভ, অর্থাৎ লীলার বিষয়বস্তু হলো রাজকন্যা চম্পাবতী। নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো। অনুধ্বনি করুন মা সবাই মিলে। মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো, নরোত্তম মাগে তার সঙ্গ গো। হরে কৃষ্ণ মায়েরা, আমার সঙ্গে বলুন সবাই মিলে, প্রেম সে বলো হৃদয় চাঁদ কি। সবাই দিয়েছেন? ওই কারা কারা দেননি উলুধ্বনি করুন দেখি। জয় ধ্বনি করেননি? করেছেন? আচ্ছা বেশ, সবাই মিলে প্রেম সে বলো নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, এই মশাট গ্রামের সমস্ত ভক্তবৃন্দ কি, এই শক্তি সংঘের সমস্ত কমিটি বৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। তাহলে যেখানে হয় মধুর মধুর হরিনাম সংকীর্তন, সেই স্থান হল মধুরাদপি মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে মায়েরা? হাত তুলতে হবে, হরি বল। আর বৃন্দাবনে গিয়ে আমরা লীলা আস্বাদন করবো। বৈষ্ণব মহাজন বলছেন আগে নাম পরে নাম, তারপরে হবে হরি নাম। তো রাগ করবেন না বাবা, আমি দেখছি এখানে আপনারা আসছেন আর ঘরে ঘরে বসে পড়ছেন। একটা সিস্টেম আছে, এই নিতাই চাঁদ গৌর সুন্দরের এই যে রূপ সনাতনের যে পাঠশালা, একটা নিয়ম আছে, কানুন আছে। বৈষ্ণব মহাজন বলছেন প্রণাম 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 সর্বশাস্ত্রে কয়, নিজের ভালো হইল অপরের আয়ুটি ক্ষয়। বর্তমান দিনের মানুষ হরিনাম আমরা পরে শুনবো, আগে প্রণাম করা আমাদের শিখতে হবে। দেখবেন যে বাড়িতে প্রণাম সিস্টেম চালু আছে, যে বাড়ির মা ভোরের বেলা উঠে ছড়া ঝাড় দিয়ে বাড়ির বৃদ্ধ শ্বশুর মশাইকে শাশুড়িকে প্রণাম করেন, দেখবেন আর যাই হোক সেই বাড়ি সেই মায়ের মেয়ে কোনোদিন উচ্ছৃঙ্খল হবে না, তার মতিগতি চলা চিন্তা কখনো খারাপ দিকে যাবে না। আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, আর নিজে না ধর্ম আচরিলে অন্যের শিখানো না যায়। আপনার সঙ্গে আপনার মেয়েটা এসেছে, তাহলে সে কি শিখবে আপনাকে দেখে? এখানে যখন এসে বসছেন, এখানে এসে আগে আপনার মাথাটা নোয়াতে হবে। কি বললাম? যত গন্ডগোল কোথায় আমাদের, যত দোষ আমাদের এই কপালের দোষ। আর এই কপালটাকে ভালো করতে গেলে ভগবান বলেছেন আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত আরো বড়। এত ভক্ত সমাগম হয়েছে বাবা, এত ভক্তের চরণধুলি পড়েছে। যদি এখানকার চরণধুলি আপনার কপালে ললাটে লাগে, আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে বাধ্য। শুধু তাই নয়, একবার মাথা ঢোকাবেন, লক্ষ্য করুন যে আসনটাতে বসেছেন, এই আসনটা আপনার নয়, আমার নয়, এটা ব্যাসাসন, এটা পরীক্ষিত মহারাজের আসন।